সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে দারুণ মজার একটি রেসিপি। সেটা হচ্ছে কাঁচা আমের ক্যান্ডি বা কাঁচা আমের মোরব্বা, যেটাই বলেন না কেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই মোরব্বা তৈরি করতে কী কী উপকরণ লাগছে দেখে নিই। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 কেজি পরিমাণ আম কেটে নিয়েছি। আমগুলো আমি কিছুটা বড় বড় করে চারকোনা করে কেটে নিয়েছি। তো আমগুলো ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমগুলো আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ হবে সিরকা। এই সিরকা দেওয়ার কারণে কিন্তু এই আমের ক্যান্ডি বা মোরব্বাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, এগুলো নষ্ট হবে না। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রেখে এখন এই আমগুলো আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিটা গলতে শুরু করবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এতে করে চিনিটা কিন্তু পুরোটাই গলে যাবে আর আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই আমের ক্যান্ডি তৈরি করার সময় কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। চিনিটা গলে যে পানিটা বের হবে আর আম থেকে যে পানিটা বের হবে, এই পানি দিয়েই কিন্তু আমটাকে সেদ্ধ করে নিতে হবে। এক্সট্রা কোনো পানি কোনোভাবেই দেওয়া যাবে না। তো এইভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। আমার আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে শিরার মধ্যে আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন শিরা থেকে আমগুলো ঝাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি রোদের মধ্যে শুকিয়ে নেব মোটামুটি 2-3 দিন। খুব বেশি তাপ হলে সেক্ষেত্রে 2 দিন শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর হালকা তাপের মধ্যে সেক্ষেত্রে 3 দিন আপনারা শুকিয়ে নেবেন। তো আমগুলো শুকিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু দেখতে ঠিক এরকমটা হবে। উপরের অংশটা ড্রাই ড্রাই মনে হবে আর চাপ দিলে কিন্তু ভিতরের অংশটা অনেক বেশি সফট মনে হবে। তো আমার আমগুলো কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আমি চাচ্ছিলাম ঠিক এইভাবে শুকিয়ে নিতে। তো এ পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আইসিং সুগার। আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারবেন, অথবা এই বাজার থেকেই কিন্তু আইসিং সুগার কিনতে পাওয়া যায়। এরপরে আইসিং সুগার দিয়ে এই আমগুলো আমি ভালোভাবে কোট করে নিচ্ছি। এরপরে এই আমের ক্যান্ডিগুলো আমি একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিব। চাইলে এটা কিন্তু বাইরেও সংরক্ষণ করা যায়, আবার নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখা যায়। তো তৈরি হয়ে গেল আমার আমের ক্যান্ডি বা মোরব্বা। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার। বিশেষ করে বাচ্চারা এই আমের ক্যান্ডিগুলো কিন্তু খুবই পছন্দ করে। উপরের অংশটা কিন্তু ড্রাই আর ভিতরের অংশটা কিন্তু জুসি টাইপের হয়ে থাকে, যার কারণে খেতে খুবই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার আমের ক্যান্ডি বা মোরব্বা। আমরা কিন্তু এই আমের সিজনে বিভিন্ন রকমের আম দিয়ে রেসিপি তৈরি করে থাকি। তো আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।